জর্দা সেমাই রান্না করতে অনেকেই ভয় পান। পানির মেজারমেন্টটা ঠিক থাকবে কি না, নরম হয়ে যাবে কি না, শক্ত থাকবে কি না, আজকের রেসিপি তাদের জন্য। এই পদ্ধতিতে যদি জর্দা সেমাইটা রান্না করেন কোনোভাবেই কিন্তু এটা নরম হবে না অথবা শক্ত থেকে যাবে না। পানির কোনো মেজারমেন্ট লাগবে না। একদম সহজ পদ্ধতিতে এই জর্দা সেমাইটা নতুন অবস্থাতে রান্না করতে পারবেন একদম পারফেক্টভাবে। তো আশা করি রেসিপি ভালো লাগবে। জাস্ট 10 মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। কোনো রকম কাঁটা চামচ ব্যবহার করতে হবে না, কিচ্ছু লাগবে না। তো আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটার সাথেই থাকবেন। এখানে আমি 1 প্যাকেট লম্বা সেমাই মানে লাল যে চিকন সেমাইটা আছে সেটা নিয়েছি। এখানে আমার 200 গ্রাম এই সেমাই আছে, চিকন সেমাই। তো এটাকে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি, ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। তো এরপরে হচ্ছে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি সেমাইটাকে ভেজে নিচ্ছি। এই অবস্থাতে কিন্তু প্রথম অবস্থায় একটু ভাজতে সমস্যা হয়, পরবর্তীতে দেখা যাবে যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন কিন্তু একদম এই রকম হয়ে যাবে। চুলার আঁচটাকে মাঝারিতে রেখে কিন্তু এটা ভাজতে হবে অনবরত নেড়ে চেড়ে, না হয় নিচে থেকে পুড়ে যাবে অথবা সেমাইটা অনেক বেশি লাল হয়ে যাবে। তো এই রকম যখন হয়ে যাবে তখন কিন্তু চুলাটাকে অফ করে এটাকে নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না। এখন আমি একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পানি বলক তুলে নিয়েছি। যখন পানিটা বলক চলে আসবে তখন চুলাটাকে অফ করে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ আছে। তো এই পর্যায়ে আমি সেমাইটাকে দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট এটাকে কিছুক্ষণ আমি মিশিয়ে নেব। মানে যতটুকু আপনারা ভিডিওতে দেখবেন ততটুকুই সময় রেখেছি। এটাকে জাস্ট এভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। এরপর এরকম একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিচ্ছি যাতে করে পানিটা ঝরে যায়। এর থেকে বেশি কিন্তু এটা সেদ্ধ করা যাবে না, সেদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি এই যে স্ট্রেনারটা এই গরম পানির উপর থেকে উঠিয়ে নেব, না হয় এইভাবেই যদি রেখে দিই দেখা যাবে সেমাইগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে উঠিয়ে অন্য জায়গায় রেখে দিচ্ছি, এই গরম পানির উপরে রাখা যাবে না। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এটা আমার ঘরে তৈরি করা একদম খাঁটি গাওয়া ঘি। তো এরপর দিয়ে দিলাম কিছু দারুচিনি, এলাচ এবং একটা তেজপাতা ছোটো করে ছিঁড়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ বের হয় এই গরম মশলাগুলো থেকে। তো গরম মশলাটা যখন ঘ্রাণ বের হয়ে যাবে তখন আমি এখানে এই সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। মানে এটা যেমন ইচ্ছা তেমন নেড়ে চেড়ে রান্না করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই সেমাইগুলো এত সুন্দর হয়, মানে এই পদ্ধতিতে যদি রান্না করেন। জর্দা সেমাই রান্না করতে যে একবারে পানি দেওয়া হয়, তো ওইটা অনেক সময় দেখা যায় অনেকেই ভয় পান। অনেক সময় নরম হয়ে যায়, আবার অনেক সময় শক্ত থেকে যায়। এই পদ্ধতিতে রান্না করবেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। যাই হোক, আমি সেমাইগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে চিনি অ্যাড করেছি। চিনিটা হচ্ছে এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি দিয়েছি। মানে 200 গ্রাম চিনির জন্য আমি 200 গ্রাম সেমাইয়ের জন্য আমি 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। এটা আমাদের জন্য পারফেক্ট ছিল, তবে মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে কম বেশি করে দেওয়া যাবে। দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এই চিনিটা দেওয়ার পর একটু লিকুইড মনে হয়, মানে পানি ছেড়ে দেয়, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, তবে এই মিষ্টি খাবারের লবণটা একটু ব্যবহার করলে দেখা যায় স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। যাই হোক, আমি এটা নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না, না হয় নিচে থেকে পুড়ে যাবে, সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এই যে এরকমভাবে নাড়াচাড়া করছি আমি, এটা কোনো সমস্যাই হচ্ছে না। আর চিনিটা দেওয়ার পর দেখা যায় একটু পানি পানি ছেড়ে দেয়, তারপরে যখন রান্না করে নেব তখন কিন্তু একদম ঠিকঠাক হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করছি। এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তো গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে এই সেমাইয়ের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। অনেকেই জর্দা সেমাইয়ের মধ্যে গুঁড়া দুধটা দেন না, তবে আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই আপনারা রান্না করার চেষ্টা করবেন, দেখবেন যে একদম পারফেক্ট হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিলে অনেক অনেক মজা লাগে। তো এইখানে আমি দিয়ে দিয়েছি কিছু কিশমিশ। তো এইখানে নারকেল কোড়া কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, যেমন কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম আপনাদের পছন্দ অনুযায়ী। তো দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু রান্নাটা একদম তৈরি। এখানে কিন্তু কোনো রকম কাঁটা চামচ, হাত কিছুই লাগাতে হবে না। সেমাইগুলো একদমই ঝরঝরে আছে। তো গরম থাকা অবস্থাতে আমি বাটির মধ্যে নিয়ে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। একদমই পারফেক্ট হয়েছে, নো ফেল জর্দা সেমাই রেসিপি। এইভাবে রান্না করলে কোনোভাবেই পানির মেজারমেন্ট দরকার হয় না, আর এটা নরম হওয়ারও কোনো ভয় থাকে না।
তো এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা জর্দা সেমাই রান্না করতে ভয় পান এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এইরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যাই হোক, এটা আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এখন এটাকে আপনারা ১ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন এরকম একটা এয়ারটাইট বক্সে ভরে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।